This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের নানুরে এবার উপপ্রধানের বাড়িতে বোমা মারার অভিযোগ। নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোম মারার অভিযোগে চাঞ্চল্য। দুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে উপপ্রধান মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছিলেন তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ। শান্তিনিকেতন পুলিশ সহ জেলা সুপার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি। আজ রাত 8:30 নাগাদ তার বাড়িতে বোমা মারা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে তার পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। আমরা 8:17 হ্যাঁ বিকট শব্দ দিয়ে আমি তাড়াতাড়ি উঠে আমার মেয়ে জানলাটা খুললো, ওখানে ধোঁয়া উঠছে। আমি তো বললাম না ধোঁয়া উড়েনি গো, বুঝতে পারলাম না, কুয়াশা হতে পারে। দিয়ে আমি ছেলেকে ফোন করলাম, ছেলেকে ফোন করে আমি এখানে একটা ছেলেকে ফোন করলাম, সে বলছে যে টায়ার বাস্ট হলো। দিয়ে আমরা ওই নিয়ে ঘরেই থাকলাম। দিয়ে আবার একটু পরে আবার ওই ছেলেটার মায়ে ফোন করলো যে না এই টায়ার বাস্ট হয়নি, ওটা বোমই ফাটলো। তারপরে আমার মামনকে ফোন করল। হয়েছিল বলতে গেলে আমি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ছিলাম ওখানে। তারপর 8টার দিকে আমি যাই, আমাদের কালকে নেতাজি সুভাষ কাপের খেলার উদ্বোধন আছে, মাঠে গেছিলাম, স্টেডিয়াম মাঠে। আমার ঘরে হঠাৎ আমার কাছে 8:21 নাগাদ ফোন আসে যে গেটের সামনের বিশাল আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে আমি শান্তিনিকেতন থানার ওসিকে জানাই এবং তারপর ওখান থেকে আমরা আসি এবং দেখি যে সামনে অলরেডি তখন শান্তিনিকেতন থানার পুলিশ চলে এসছে এবং পুলিশ এসে পুলিশের সঙ্গেই আমিও ঢুকলাম। আমরা ঢুকতে ভয় করছিলাম, পুলিশের সঙ্গে আমি এলাম। তারপরে দেখছি যে আমার এই জায়গাটাই বাড়ির সামনে, এখানে বোমের মতো সুদলির দড়ি টড়ি সবই পড়ে আছে এবং তারপরে পুলিশ দেখলো সামনে এইরকম জায়গাতে একটা বোম যেটা ফাটেনি, সেটা তাজা বোমা, সেটা এখানে ছিল। বীরভূম থেকে প্রসন্ন দাসের রিপোর্ট, খবর বাংলা।